আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত। আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো অগ্রসর হতে থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামীকাল বৃহস্পতিবার 5 ডিসেম্বর কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে? এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে ঠান্ডা। দেশের উত্তরাঞ্চল দিয়ে আসতে চলছে আবারও প্রচণ্ড ঠান্ডা বা শীত। তো কোন কোন জেলায় এই ঠান্ডা শীতের আভাস রয়েছে? তাপমাত্রা একেবারে কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে? তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন আমরা প্রথমে উপগ্রহ চিত্র দেখে নিই। বর্তমান ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ এই যে রংপুর বিভাগের সকল জেলায় সামান্য দোয়ার সময় মেঘ নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি একেবারে দেখুন, দার্জিলিং উত্তর আকাশ আংশিক মেঘলা, কুচবিহার সহ আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের উপর এইদিকে ত্রিশাল অঞ্চল, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, তারপর নালিতা, বাহারি সকল স্থানে, এদিকে দেখুন বাহাদুরবাদ, গাইবান্ধার দিকে একেবারে আকাশ পরিষ্কার রয়েছে রাতে। এবং সিলেট বিভাগের উপর আকাশ পরিষ্কার। সিলেট, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, ধর্মনগর, কামালগঞ্জ সহ এদিকে হাবিগঞ্জ, ইটনা, এই যে বানিয়াচং, তারপর নরসিংদী, এখানে সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আজ। এবং ঢাকা বিভাগের সকল স্থানীয় আকাশ পরিষ্কার। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর এদিকে দেখুন এখানে দোহার, দামরাই, তারপর এখানে দেখুন দামরাই, তারপর নাগারপুর, শিবালয় অঞ্চল, বেড়া সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আর রাজশাহী, সিংড়া, এদিকে মহাদেবপুর, বগুড়া সহ এদিকে ধুলিয়াম, এখানে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। মোহনপুর, নবাবগঞ্জ, তারপর গোমাস্তাপুর সহ পোরশা উত্তর বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল বিভাগের উপরও আপাতত দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। রাতে কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা দেখে নিই। তো বৃহস্পতিবার 5 ডিসেম্বর নাগাদ দেশের কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। মূলত বিশেষ করে সিলেট বিভাগের এদিকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর নাগাদ কিছুটা আকাশ মেঘলা হবে কিছু সময়ের জন্য। এরই মাঝে জগন্নাথপুর এই অঞ্চলে মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর কারিমপুর এই অঞ্চলে, তারপর এদিকে দেখুন এদিকে এই যে ফেনারবাগ অঞ্চলে, জামালগঞ্জ এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। তারপর ধর্মনগর, তারপর এখানে আরও দেখুন এই যে আশেপাশে অনেক এলাকায় বিশনবাবুর এবং বাংলাদেশের উত্তরে সিলেট বিভাগের এই যে এখানে অনেক এলাকায় সামান্য আকার আকাশ মেঘাচ্ছন্ন হবে। এরপরে আবারও পরিষ্কার আকাশ দেখা দিবে। সাথে ঢাকা, খুলনা এখানে কিছু কিছু এলাকায় দোয়ার সময় মেঘ থাকতে পারে আংশিক, এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর শুক্রবার 6 তারিখ নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই, একেবারে সারাদিন দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল, ভারত এখানে এই যে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্য অঞ্চল সকল স্থানে একেবারে পরিষ্কার। দেখুন উত্তর পূর্ব এই যে এখানে সকল এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে না বা সম্ভাবনা একদমই নেই। আর শনিবার নাগাদ কেমন থাকতে পারে আবহাওয়ার আপডেট দেখুন। শনিবার নাগাদের আপডেটেও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চলে এখানে পরিষ্কার, শুধু দু এক এলাকায় দেখুন এখানে বিশনবাপুর, তারপর জগন্নাথপুর, পেনারবাগ, এই যে সাতেকবাজার দু এক এলাকায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। মেঘের আনাগোনা নিয়ে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। এবং দেখুন আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, শুধু দু এক এলাকায় আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত আগামী কয়েকদিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া, আরামবাগ এই অঞ্চল দিয়া চন্দননগর অথবা উত্তরের কিছু কিছু এলাকায় দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ প্রবেশ করে সামান্য আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। যা দেখুন একেবারে এখানে এই যে চাকুলিয়া অঞ্চল এবং এই যে এখানে দেখুন বারিপদা,
তারপর এদিকে খড়গপুর সহ কোলাঘাট, এদিকে কলকাতা আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এই এলাকায় এখানে কিছুটা বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে, যার কারণে এখানে কিছু কিছু স্থানে এখানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনাই কিন্তু নেই। আর এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট তাপমাত্রা, ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। যদি 5 তারিখ বৃহস্পতিবারটা যদি আমরা একটু দেখি, তাপমাত্রা অনেকটাই যে এখানে নেমে যাচ্ছে। রংপুর বিভাগের একাধিক জেলায় তাপমাত্রা এই যে 15 ডিগ্রি, দিনাজপুরে 15 ডিগ্রি, ঠাকুরগাঁও এখানে দেখুন 16 ডিগ্রি, তারপর এদিকে দেখুন পঞ্চগড় 16 ডিগ্রি, কোচবিহার এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, বগুড়ার দিকে 15, এছাড়া মহাদেবপুর এখানে 15 থাকবে, এছাড়া সিংড়া এখানে থাকতে পারে 15, এবং এখানে পুতিয়া, তারপর লালপুর সহ বেরামরা, পাবনা সহ এখানে রাজশাহী, তারপর এখানে নবাবগঞ্জ এবং গোমস্তাপুর, এই যে সকল স্থানে একেবারে 15 ডিগ্রি সেলসিয়াসের গড় তাপমাত্রা থাকতে পারে। আর ঢাকা বিভাগের রাজধানী ঢাকা বিভাগের উপর 16, কাপাসিয়া 16, তারপর এদিকে দেখুন এদিকে কাতিয়াদি 16, কিশোরগঞ্জ এদিকে এখানে থাকবে 15, কেন্দুয়াতে 15, এবং এদিকে দেখুন মৌলভীবাজার এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15, কোলাউড়াতে কিন্তু 15, কামালগঞ্জ বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যাবে। আর খুলনাতে 16, বরিশালে এখানে 17, এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় একেবারে 17 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা নামবে, যার কারণে ঠান্ডা অনেকটাই ঠান্ডা শীত অনুভব হবে। এবং আগামী 4 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের উত্তর বেশ কিছু এলাকায় একেবারে অনেকটাই কমে যাচ্ছে তাপমাত্রা। দেখুন সিংড়া, রাজশাহী একেবারে 12-13 ডিগ্রিতে চলে আসছে, অনেকটাই ঠান্ডা অনুভব হবে। মূলত 6 তারিখ নাগাদ রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং এদিকে রংপুর বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে। পাশাপাশি 7 তারিখ নাগাদ একই অবস্থা, একেবারে বেশ কিছু এলাকায় তাপমাত্রার পার কিন্তু একেবারে নেমে যাচ্ছে। আগামী শনিবার 7 তারিখ থেকে দেখুন মেহেরপুর, রাজশাহী 11 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কিন্তু নেমে গেছে। এছাড়া ময়মনসিংহ এখানে প্রচণ্ড ঠান্ডা শীত আসছে। এই যে কিশোরগঞ্জ, মাদান সহ বাঘমারা দিয়া, গাইবান্ধা, এই গোড়ারঘাট এবং দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও সহ পঞ্চগড়, এই যে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে নেমে গেছে। আর এদিকে দেখুন এদিকে কুমিল্লা সহ দেখুন পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেকে নামছে, এই যে নেমে যাচ্ছে। কাকড়াছড়ি, সেনবাগ একেবারে প্রচণ্ড ঠান্ডা এখানে অলরেডি থাকবে, এবং শীতে যে অনেকটা শীত কিন্তু বেড়ে যাবে। যে লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা আর মানিকছড়ি সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং এই যে দেখুন আগামী রবিবার 8 তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে অনেকটাই কম থাকবে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।